হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আবার লেটেস্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, দেখতে থাকুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই সপ্তাহের পুরো কর্মসংস্থান পেপারের পুরো লেটেস্ট খবরগুলি। দেখুন, এখানে লেখা আছে এই সপ্তাহের পেপার 9 মার্চের সমস্ত চাকরির খবর। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে পেপারে কিন্তু স্পষ্ট ভাষাতে লেখা আছে 9 মার্চ 2019 এবং এই পেপারটি কিন্তু 9 মার্চ পর্যন্ত সমস্ত চাকরির খবর কিন্তু এই পেপারের মধ্যে সীমাবদ্ধ আছে। বিভিন্ন ধরনের চাকরির লেটেস্ট আপডেট কিন্তু এই পেপারটিতে আছে বন্ধুরা, তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এইরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশন পেতে চান আপনার ফোনে, সবার প্রথমে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো দেখুন বন্ধুরা, এই পেপারে যে লেটেস্ট প্রথমের যে আপডেটটি আছে সেটি হচ্ছে রেলে 35,277 স্টেশন মাস্টার, ক্লার্ক ও দেখতে পাচ্ছেন গার্ড পদে কিন্তু রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। বন্ধুরা, এখানে দেখুন আমি স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, তাই দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এখানে দেখুন যে বলছে, ভারতীয় রেলে বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, ট্রেন্স ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে 10,628টি ও গ্রাজুয়েট যোগ্যতায় ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র কমার্শিয়াল কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস ও স্টেশন মাস্টার পদে 24,649 শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। বন্ধুরা, এখানে স্পষ্টভাবে দেখতে পেলেন এবং তারপরে দেখুন কি বলছে। এখানে বলছে নেওয়া হবে মালদা, শিলিগুড়ি, কলকাতা, গুয়াহাটি, রাঁচি, ভুবনেশ্বর সহ সারা ভারতের 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু এই নিয়োগটি হবে। বন্ধুরা, এখানে দেখুন যে কারা কোন ক্যাটাগরিতে আবেদনের যোগ্য। দেখুন এখানে বলা হয়েছে, এখানে দেখুন 1 নম্বর ক্যাটাগরিতে যেটা বলা হয়েছে, দেখুন স্পষ্টভাবে লেখা আছে 1 নম্বর ক্যাটাগরিতে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে দেখুন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের ভেতরে এবং দৃষ্টিশক্তি থাকতে হবে B2 বেসিক পে, যেটা বেতনক্রম। বন্ধুরা, বেতনক্রম এখানে দেখুন যে 35,400 টাকা কিন্তু বেতনক্রম। এই পদের জন্য শূন্য পদ, এখানে দেখুন এই পদের জন্য শূন্য পদ হচ্ছে 259টি এবং কোন রেলে কটি শূন্য পদ এটাও বলে দেওয়া হয়েছে। দেখুন আরআরবি কলকাতার ক্ষেত্রে 2টি, আরআরবি মালদার ক্ষেত্রে 15টি জেনারেল, মানে টোটাল ভ্যাকান্সি 15টি আরআরবি মালদার ক্ষেত্রে এবং আরআরবি ভুবনেশ্বরের ক্ষেত্রে কিন্তু দেখুন বন্ধুরা এখানে 2টি, আরআরবি রাঁচির ক্ষেত্রে এখানে 1টি এবং পাটনার ক্ষেত্রে 2টি। এইভাবে কিন্তু প্রতিটা রেলে কত ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা সেটি এখানে বলে দিচ্ছে। আরআরবি আহমেদাবাদে 8টি, আরআরবি আজমিরে 17টি, এইভাবে আরআরবি এলাহাবাদে 4টি, এইভাবে কিন্তু সমস্ত ভ্যাকান্সি ভাগ করে দিয়েছে। এবং তারপরে বলছে 8 নম্বর পাতায় দেখতে চলুন 8 নম্বর পাতায় কি আছে একবার দেখে নেব। এই হচ্ছে 8 নম্বর পাতা বন্ধুরা, এবং এই পাতাতে কিন্তু সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে কোন রেলে কটি ভ্যাকান্সি, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু এটি একবার দেখে নেবেন। এখানে যদি আপনাদের বলতে যাইতে সমস্ত ভিডিও কিন্তু খুব বড় হয়ে যাবে। বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি, যতটুকু সম্ভব আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখুন তারপরে বলছে ক্যাটাগরি 2তে স্টেশন মাস্টার। এই স্টেশন মাস্টারের ক্ষেত্রে কিন্তু দেখুন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাসরা কিন্তু আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 33 বছর এবং এই পদের জন্য টোটাল শূন্য পদ আছে বন্ধুরা 6,865টি টোটাল শূন্য পদ। তারপরে দেখুন তারপরে যে পদটি আছে বন্ধুরা সেটি হচ্ছে ক্যাটাগরি নম্বর 3তে পাবেন গুডস গার্ড। দেখতে পাচ্ছেন ক্যাটাগরি নম্বর 3 এবং গুডস গার্ড পদের নাম। এবং এই পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে এবং বয়স হতে হবে 18 থেকে 33 বছর। বন্ধুরা, এই পদের জন্য টোটাল ভ্যাকান্সি হচ্ছে 5,748টি। চলুন তারপরের ক্যাটাগরিতে কী আছে দেখিয়ে দিই আপনাদেরকে। তারপরের ক্যাটাগরিতে পাবেন ক্যাটাগরি নম্বর 4-এ দেখতে পাচ্ছেন ক্যাটাগরি নম্বর 4, এই পদটি হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এই পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বন্ধুরা, এখানে দেখুন ইংরেজি টাইপিংয়ে কিন্তু কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এই পদের জন্য এই শূন্যপদ দেখতে পাচ্ছেন যে শূন্যপদ হচ্ছে 3,164টি এবং এই পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনার বয়স হতে হবে 18 থেকে 33 বছরের ভেতরে এবং বেতন হচ্ছে 29,200 থেকে 29,200 হচ্ছে বেতন। বন্ধুরা, এই 29,200 থেকে 31,000 বন্ধুরা বেতন হচ্ছে 29,200 টাকা। তারপরে দেখুন যে ক্যাটাগরি নম্বর 5-এ কী বলছে, সিনিয়র কাম টাইপিস্ট। এখানে দেখুন সিনিয়র কাম ক্লার্ক কাম টাইপিস্ট।
এই 5 নম্বর ক্যাটাগরিতে। এই পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে, এবং ইংরেজি টাইপিংয়ে কিন্তু আপনার দক্ষতা থাকতে হবে। দেখুন এখানে বলা হচ্ছে স্পষ্ট ভাষাতে, এবং বয়স হতে হবে দেখুন 18 থেকে 33 বছর। এবং এই পদের জন্য বেসিক পে যদি দেখতে যাই তো 29,200 টাকা পে, এবং টোটাল শূন্যপদ হচ্ছে এই পদের জন্য 2,873টি টোটাল শূন্যপদ। তারপরে দেখুন 5 নম্বর হলো এবং 6 নম্বর ক্যাটাগরিতে কোন পদ আছে এখানে বলে দিচ্ছি আপনাদেরকে। দেখুন 6 নম্বর ক্যাটাগরিতে পেয়ে যাবেন, 6 নম্বর ক্যাটাগরিতে আছে বন্ধুরা যে এখানে দেখুন যে ক্যাটাগরি নম্বর 6 সিনিয়র কমার্শিয়াল কাম টাইপিস্ট, এটি হচ্ছে পদের নাম। এবং এই পদের জন্য ভ্যাকান্সি দেখুন, এই পদের জন্য টোটাল ভ্যাকান্সি হচ্ছে যে 5,638 টোটাল ভ্যাকান্সি। গ্র্যাজুয়েশন হতে হবে এখানে অ্যাপ্লাই করতে গেলে, বয়স কিন্তু 18 থেকে 33 বছর হতে হবে দেখুন, এবং বেতন হচ্ছে 29,200 টাকা। চলুন এরপরে যেটা আছে বন্ধুরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই যে ক্যাটাগরি নম্বর 7-এ কী আছে। ক্যাটাগরি নম্বর 7-এ যদি বলা যায় তো দেখুন এখানে ক্যাটাগরি নম্বর 7-এ আছে সিনিয়র টাইম কিপার। এই পদের জন্য আপনাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, সাথে কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 33 বছর, এবং এই পদের জন্য টোটাল ভ্যাকান্সি বন্ধুরা 14টি। চলুন পরবর্তী পেজে কী আছে একবার দেখে নেব। এবং তারপরের পেজে কী লেখা আছে দেখুন বন্ধুরা, এই সমস্ত পদগুলিতে অ্যাপ্লাই করতে গেলে আপনি যেই রেলের আন্ডারে, মানে যেই যে রেজিয়নে আপনি অ্যাপ্লাই করতে চাইবেন, সেই রেজিয়নে যে কোনো রেল রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং এই অ্যাপ্লাই করার জন্য আপনাকে অনলাইন থেকে শুধুমাত্র এই অ্যাপ্লাইটি করতে পারবেন, এবং তারপরে কিন্তু আপনি আপনার ফর্ম সাবমিট করবেন অনলাইন থেকে। এখানে দেখুন যে কি বলছে যে প্রার্থীরা প্রথম পর্যায়ের পরীক্ষা দিয়ে থাকলে 400 টাকা কিন্তু ফেরত দিয়ে দেবে বন্ধুরা, এবং টোটাল ফি বাবদ কিন্তু 500 টাকা লাগবে। এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধী এবং মহিলাদের ক্ষেত্রে এবং মাইনরিটিদের ক্ষেত্রে কিন্তু এখানে 250 টাকা ফি করা হয়েছে বন্ধুরা। অবশ্যই আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে তারপরে ফর্ম ফিল আপ করবেন। চলুন পরবর্তী যে পদটি সম্পর্কে বিস্তারিত আপনাদের বলে দিই। বন্ধুরা দেখুন এরপরে যেটি বলবো আপনাদের সেটি হচ্ছে জীবন বিমায় 590 অফিসার। এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে লেখা আছে, এবং দেখুন তার ব্যাপারে কী লেখা আছে। দেখুন ভারতীয় জীবন বিমা নিগম অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, জেনারেলিস্ট আইটি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, অ্যাকচুয়ারিয়াল পদে 590 জন ছেলেমেয়ে নিচ্ছে। দেখুন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জেনারেলিস্ট পদের জন্য আবেদন করতে পারেন। এখানে টোটাল শূন্যপদ বন্ধুরা 350টি। এই 350টির ভেতরে দেখতে পাচ্ছেন যে 140টি জেনারেল এবং তফসিলি জাতি হচ্ছে 55টি, তফসিলি উপজাতি হচ্ছে 35টি, ওবিসি 85 এবং ইডাব্লিউডি হচ্ছে 35টি। এর মধ্যে প্রতিবন্ধী 14টি। কম্পিউটার সায়েন্স, আইটি বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাস হলে কিন্তু আপনি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এমসিএ বা এমএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে থাকলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন এই পদের জন্য। চলুন 4 পাতায় কী বলা হয়েছে একবার দেখে নিন। দেখুন 4 নম্বর পাতাতে কী বলা হয়েছে একবার দেখে নিন। এখানে বলছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সির ফাইনাল কোর্স যদি আপনি পাস হন তাহলে অ্যাকাউন্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার চার্টার্ড অ্যাকাউন্ট পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই পদের জন্য টোটাল শূন্যপদ হচ্ছে 50টি বন্ধুরা। এবং তারপরের পদটি দেখুন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারিলিজ অফ ইন্ডিয়া থেকে সিটি পেপারের পাস করে থাকলে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অ্যাকচুয়ারিয়াল পদের জন্য আবেদন করতে পারেন। এখানে এই পদের জন্য টোটাল শূন্যপদ হচ্ছে বন্ধুরা 30টি। দেখুন সব পদের বেলায় 1-3-2019 হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং জন্ম তারিখ হতে হবে 3-2-3-1989 থেকে 1-3-1998 ভেতরে কিন্তু আপনাদের জন্ম তারিখ হয়ে থাকতে হবে বন্ধুরা। এই পদের জন্য দেখুন প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রিলিমিনারি তারপরে মেন পরীক্ষা হবে, এবং এটি অ্যাপ্লাই করতে গেলে আপনাদের অনলাইন থেকে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখুন যে 22 মার্চের ভেতরে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। দেখুন দরখাস্ত করবেন অনলাইনে 22 মার্চ পর্যন্ত। চলুন তার পরবর্তী কি পোস্টটি আছে এবং কোন পদের জন্য তার পরবর্তী লেটেস্ট খবরটি বেরিয়েছে এই পেপারে দেখে নেব। চলুন বন্ধুরা দেখুন এর পরবর্তী যেটি খবর আপনাদের বলো সেটি হচ্ছে কলকাতা সহ 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু রেলে 1937 ফার্মাসিস্ট এবং নার্স কিন্তু নেবে বন্ধুরা। এখানে দেখুন স্পষ্ট ভাষাতে লেখা আছে। এখানে দেখুন কি বলছে যে কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, রাঁচি, মুজফ্ফরপুর, ভুবনেশ্বর, পাটনা, বিলাসপুর, ভোপাল, চণ্ডীগড়, মুম্বাই, আজমির, ব্যাঙ্গালোর, চেন্নাই, সেকেন্দ্রাবাদ, আহমেদাবাদ, জম্মু, শ্রীনগর রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোনে স্টাফ নার্স, হেলথ, ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, ফার্মাসিস্ট গ্রেড 3, ফিজিওথেরাপিস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট 2, তারপরে দেখুন এক্সটেনশন এডুকেটর
optometrics, perfusionist, speech therapist, ECG technician, lady health visitor, lab superintendent grade 3, radiographer, occupational therapist, dental hygienist, dialysis technician, ডায়েটিশিয়ান পদে 1937 জন লোক নেওয়া হচ্ছে। এখানে স্পষ্টভাবে দেখলেন লেখা আছে। এবং তারপর দেখুন কি লেখা আছে, কারা কোন পদের জন্য যোগ্য। ক্যাটাগরি 1-এ ডায়েটিশিয়ান হচ্ছে হোম সায়েন্সের বিএসসি কোর্স পাস হতে হবে আপনাকে ডায়েটিশিয়ান অ্যাপ্লাই করার জন্য। তারপরে বলছে 3 পাতায়, দেখুন চলুন 3 পাতায় কী আছে দেখুন। 3 নম্বর পাতায় বলছে, এখানে বলছে স্পষ্টভাবে দেখে নিন যে প্রার্থী বাছাইয়ের পরীক্ষার জন্য সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাই হবে অনলাইন থেকে, সিবিটি টেস্ট হবে। এবং এখানে দেখুন পরীক্ষা হবে জুনের প্রথম সপ্তাহে, কম্পিউটার বেসড টেস্ট হবে 100 নম্বরের, এবং এই জন্য আপনাদেরকে অবশ্যই তৈরি হতে হবে। তারপরে দেখুন যে বয়সের ক্ষেত্রে যদি বলা যায় তো সব পদের বেলায় বয়স গণতে হবে 1/7/2019 হিসাবে, এবং সরকারি নিয়ম অনুযায়ী যেমন ছাড় পান তেমনই কিন্তু ছাড় পাবেন কাস্টের নিয়ম অনুযায়ী। এবার তারপরে দেখুন কি বলছে, তারপরে দেখুন এখানে বলছে স্পষ্টভাবে যে কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে কোনটি, আহমেদাবাদ, এইভাবে কিন্তু প্রতিটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আলাদা আলাদা ওয়েবসাইট আছে বন্ধুরা। এই আলাদা আলাদা ওয়েবসাইট থেকে আপনারা যেই রেলের আন্ডারে অ্যাপ্লাই করতে চান সেই রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখুন একই রকমভাবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়ম অনুযায়ী 500 টাকা প্রথমত আপনাদের চার্জ লাগবে, এবং মাইনরিটি, মহিলা এবং অর্থনৈতিক পিছিয়ে পড়া শ্রেণী যদি হন তো 250 টাকা লাগবে, এবং সেই ফি আপনাদের পরবর্তী সময়ে কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। এবং জেনারেল কাস্টের জন্য এবং ওবিসিদের জন্য 400 টাকা পরে ফি ফেরত দিয়ে দেওয়া হবে। বন্ধুরা চলুন এর পরবর্তী যে খবরটি আছে সেটি কি আছে একবার দেখে নেব। দেখুন বন্ধুরা, এর পরবর্তী যেটি খবর পেপারে বেরিয়ে এসেছে, দেখুন নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার, এখানে দেখতে পাচ্ছেন যে নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারারের জন্য এখানে অ্যাপ্লাই চলছে। দেখুন পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের কলেজগুলির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরি ও জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বৈজ্ঞানিক ও শিল্প সংক্রান্ত গবেষণা সংসদ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট পরীক্ষার জন্য দরখাস্ত নিচ্ছে। এবং তারপরে বলছে 5 পাতায় দেখতে, চলুন 5 পাতায় কি আছে একবার দেখেন। দেখুন এখানে 5 নম্বর পাতায় কি বলা হয়েছে, যে এখানে 5 নম্বর পাতায় দেখুন গ্রুপ এ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে, মাধ্যমিক ও অঙ্ক বিজ্ঞান বিষয় না থাকলে ইঞ্জিনিয়ারিংয়ের ট্রেডের জন্য যোগ্য নন। তারপরে দেখুন 1 বছরের ট্রেডগুলি হলো মেকানিক্যাল, এবং তারপরে দেখুন ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, প্লাস্টিক প্রসেসিং অপারেটর, প্লাম্বার, মেকানিক, মোটরসাইকেল সার্ভেয়ার, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেনটেন্যান্স, মেকানিক, অটো বডি রিপেয়ার, ওয়েল্ডার, পাইপ বেকার অ্যান্ড কনফেকশনার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ক্রাফটসম্যান, ফুড প্রোডাকশন, জেনারেল ডেস্কটপ প্লাম্বিং অপারেটর, এই বিভিন্ন পদের জন্য কিন্তু এই অ্যাপ্লাই চলছে বন্ধুরা। দেখুন তারপরে কি বলছে, কম্পিউটার মানে সমস্ত পদের নাম এখানে বলা হয়েছে। ভিডিও বড় হয়ে যাবে বন্ধুরা, সমস্ত এই পেপারের আপনাদের সামনে সমস্ত পোস্টের সমস্ত চাকরির খবর তুলে ধরার কথা আমি বলেছি বন্ধুরা, তার জন্য অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি। এখানে তার জন্য আমি মেন জিনিসগুলি আপনাদের সামনে তুলে ধরবো এবং সমস্ত খবর তুলে আপনাদের সামনে অবশ্যই ধরবো। দেখুন এখানে মেন যে বিষয়গুলি আপনাদের জানাতে হবে সেটি বলছে যে সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/8/2019 হিসাবে 14 বছরের বেশি, ন্যূনতম 14 বা তার বেশি। ঊর্ধ্ব বয়সের কোনো কড়াকড়ি নেই, যে কোনো বয়সের প্রার্থীরা আবেদন করতে পারেন এই পদের জন্য কিন্তু বন্ধুরা। দেখুন যে তারপরে বলছে যে প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে। এবং এই পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে। দেখুন দেখুন আপনাকে অ্যাপ্লাই করতে হবে webscte.org, এই চূড়ান্ত এখানে কিন্তু মেধা তালিকা পাবেন বন্ধুরা। এবং অ্যাপ্লাই করতে হবে কিন্তু আপনাকে, দেখুন যে শুধুমাত্র দেখুন এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র মাধ্যমিকের পর নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। এবং দেখুন মেধা তালিকায় অনুযায়ী পছন্দ মতো প্রতিষ্ঠান ভর্তি হতে পারবে এবং ট্রেড বেছে নিতে পারবেন। এবং এইভাবে কিন্তু আপনাকে ট্রেড বেছে নিতে হবে বন্ধুরা। এখানে দেখুন যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু দেখুন যে এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে দরখাস্ত ফর্ম পাবেন হাতে নিচে দেওয়া ITI কলেজগুলিতে বন্ধুরা। এখানে অনলাইন নয়, ITI কলেজগুলি থেকে আপনাদের এই ফর্ম সংগ্রহ করতে হবে। এবং 26 এপ্রিলের ভেতরে কিন্তু এই ফর্ম আপনাকে পূরণ করে ফিল আপ করে জমা দিতে হবে বন্ধুরা এই ITI কলেজগুলিতে। ITI কলেজগুলির ঠিকানা আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে, কিন্তু আপনি ITI কলেজগুলিতে যোগাযোগ করুন। যে পার্শ্ববর্তী ITI কলেজগুলি আছে সেই ITI কলেজগুলিতে খবর নিলে অবশ্যই সেই খবর পেয়ে যাবেন। চলুন পরবর্তী যে লেটেস্ট আপডেটে আজকের পেপার থেকে আপনাদের দেখাবো, চলুন সেটি একবার দেখে নিই। দেখুন বন্ধুরা যে এর পরের ভিডিওটি যেটি হচ্ছে সেটি দেখুন যে এখানে 1930 ক্লার্ক ও স্টেনোগ্রাফার এখানে স্পষ্টভাবে লেখা আছে। এবং এই 1930 এবং স্টেনোগ্রাফার ক্লার্ক কিসে নেবে, দেখুন এমপ্লয়মেন্ট স্টেট
এখানে দেখুন এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন কলকাতা সব বিভিন্ন রিজিওনাল অফিসে কাজের জন্য আপার ডিভিশন ও স্টেনোগ্রাফার পদের জন্য অ্যাপ্লাই চলছে। বন্ধুরা এই পেপারের সমস্ত খবরগুলি এখানে দেখে নিন, আমি ছোট করে দিচ্ছি ফটোটি, এবং এখানে দেখে নিন আজকের পেপারে কি বেরিয়ে এসেছে। এখানে দেখুন যে এইটির ব্যাপারে কিন্তু আমি এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি বন্ধুরা। এটি হচ্ছে সিএসআইসি যেটা বন্ধুরা বলছিলাম, যেটা আমি এর আগের একটি ভিডিওতে আপনাদের দিয়ে দিয়েছি, সেটি আমার চ্যানেল থেকে যারা দেখে নিয়েছেন ভালো কথা, যদি না দেখে থাকেন একবার দেখে নেবেন, বিস্তারিতভাবে সেখানে আলোচনা করা আছে। এখানে দেখুন দেখুন এএসআইসি যেটা বলছে এএসআইসি, দেখবেন যে আমার চ্যানেলে একটি ভিডিও ছাড়া আছে, এএসআইসি উপরে লেখা আছে এবং এর ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। এটি সেখান থেকে দেখে নেবেন, সেখানে স্পষ্টভাবে এর ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করা আছে, কীভাবে দরখাস্ত করবেন, বয়স কত, সমস্ত কিছু ওখানে স্পষ্টভাবে লেখা আছে বন্ধুরা, সেটি একবার দেখে নেবেন। এবং তারপরে দেখুন এই যে মালদা জেলার ব্যাপারে যেটা বলেছে বন্ধুরা, মালদা জেলার পঞ্চায়েতে, এটিও কিন্তু আমার চ্যানেলের ছাড়া আছে ভিডিও, সেখান থেকে আপনারা যারা দেখেননি সেখান থেকে একবার বিস্তারিতভাবে সেখানে আলোচনা করা আছে, একবার সেখান থেকে এই ভিডিওটি দেখে নেবেন। তারপরে দেখুন এই মজদুরের জন্য কিন্তু আমার চ্যানেলে ভিডিও চালাচ্ছে, সেখান থেকে একবার দেখে নেবেন বন্ধুরা, পুরো ব্যাপার সেখানে ডিসকাস করা আছে ভালোভাবে। এবং তারপরে দেখুন কি বলছে, এই বাকিগুলি কিন্তু আপনাদের সামনে আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি বন্ধুরা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। যদি এই ভিডিও মানে এই চ্যানেলের ভিডিও সম্পর্কে যদি কোনো রকম আপনাদের বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এই ভিডিওটি আপনাদের সামনে ইনফরমেশনগুলি শেয়ার করার জন্য যদি এতটুকু এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করে জানাতে ভুলবেন না। এবং এই পোস্টগুলি সম্পর্কে যে পোস্টগুলি আপনাদের সামনে আমি শেয়ার করলাম, এই ভ্যাকান্সি পুরো আজকের পেপারের পুরো ভ্যাকান্সি যতগুলি পদ আছে, এই পদগুলি যদি আপনারা সিঙ্গেলভাবে ভিডিও পেতে চান বিস্তারিতভাবে আলোচনা সহকারে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেগুলি স্টেপ বাই স্টেপ এক একটি পদের এক একটি ভিডিও বানিয়ে আপনাদের সামনে শেয়ার করব। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, পরে ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য সঙ্গে থাকুন।